আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি যেভাবে করলা ভাজি করি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে হচ্ছে তেল, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভাজিটা চড়িয়ে দেবো। শুধু করলা হতে পারে, আবার আলু দিয়েও হতে পারে। তো 50% যখন সেদ্ধ হয়ে আসবে, এই যে দেখেন, ঠিক তখন আমি পেঁয়াজগুলো দেব। তাহলে আপনার করলা অত তেতো মনে হয় না। যারা করলা খেতে পারেন না, এইভাবে ভেজে নেবেন। এই যে এখন লাল লাল করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আর এইদিকে কাঁঠালের বিচি ভর্তা করব। তো প্রথমে এই যে পরিষ্কার করে ছিলে নিয়েছি, তারপর অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এইদিকে এই যে মসুরের ডাল সেদ্ধ করে নিয়েছি। আর রান্না করব মিষ্টি কুমড়া চচ্চড়ি ছোটো চিংড়ি মাছ দিয়ে। তো এই সব রান্নাবান্না একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন কুমড়োটা ভালো করে সব মশলা দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে এই যে এভাবে কষিয়ে নিয়ে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার চচ্চড়িটা আমার মেয়ের, আমার অনেক পছন্দ এটা। আর ডাল ঝোল আর কাঁঠালের বিচি ভর্তা সব কিছু মিলে, আর আছে মাংস ভাজা। তো অনেক মজার মজার রান্না, তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে কাঁঠালের বিচি ভর্তার জন্য রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে নিলাম। আর এইদিকে এই যে মাংসের কালা ভুনা একদম ভাজা ভাজা করে নিয়েছি। মোট কথা ভাজা মাংস খেতে কিন্তু ভীষণ মজা। আর এই দিকে আমার মিষ্টি কুমড়া রান্না কমপ্লিট চিংড়ি দিয়ে। তো কে কে ধরনের খাবার খেতে পছন্দ করেন? সবজির মধ্যে মিষ্টি কুমড়োটা আমাদের খুবই ভালো লাগে। তো এখন এই যে ভর্তাটা করে নিতে হবে। কাঁঠালের বিচি সেদ্ধর পরই ভালো করে এটা ভেঙে নিতে হবে। তো এই যে ভর্তার জন্য মরিচটা প্রথমে গুঁড়ো করে নিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে সব কিছু একসাথে যে মাখিয়ে নিলাম। আর এদিকে ডাল ঝোলটা হয়ে গেছে, সব কিছু রান্না মোটামুটি কমপ্লিট। এদিকে আমের আমি চাটনি বসিয়ে দিয়েছি। ডাল ভর্তার সাথে আমের চাটনি অনেক মজা হয় খেতে। আর এই যে এখন খাবার পালা, ভাত নিয়ে নিলাম। এবারে ভর্তা নিয়ে নিলাম, আর এবারে ডাল নিয়ে নিব। এই যে ডালটা নিয়ে নিলাম, এবার খেয়ে নেব। আর মাংসর ভাজাটা নিয়ে নিব। তারপরে একে একে সব সবজি চাটনি নিয়ে খাওয়া আরম্ভ করব। এই যে মাংস ভাজাটাও নিয়ে নিলাম। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, অনেক কথা হবে।